বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। বেঙ্গল সেফ 57 বিবি সেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। অধীর রঞ্জন চৌধুরী বহরমপুরের হোতা সাঁকো পরিদর্শন করলেন। তার কথায় ব্রিটিশ আমলে তৈরি এই হোতা সাঁকো জীর্ণ অবস্থায় রয়েছে। এলাকার কিছু মানুষের ইচ্ছায় তিনি এই হোতা সাঁকো সংস্কারের জন্য প্রস্তাব দিয়েছেন। মুর্শিদাবাদের খাগড়া এলাকায় এই হোতা সাঁকোর মাধ্যমে কাশিমবাজার স্টেশনের সাথে যুক্ত হয় রাস্তা। ব্রিটিশ আমলে দুর্বল সেতু হালকা গাড়ির জন্য তৈরি করা হলেও আজ এর ওপর দিয়ে ভারী যানবাহন চলাচল করছে বলে জানান তিনি। এমন অবস্থায় ভবিষ্যতের কথা চিন্তা করে এই হোতা সাঁকোর সংস্কারের প্রয়োজন বলে মনে করছেন। তাই আজ অধীর রঞ্জন চৌধুরী এই হোতা সাঁকো পরিদর্শন করে গেলেন। আমি তো আপনাকে আরেকটা জায়গায় দিতে পারি না, যদি এটা না করতে চাই আমার কোনো ওখানে যাবো খাইখানে করি। আরে খাগড়ার সঙ্গে সয়দাবাদের, বিশেষ করে রেল লাইনের সঙ্গে, এখানে রেল স্টেশনের সঙ্গে গোটা সয়দাবাদ খাগড়ার এবং এই যে মেন রোড হয়ে গেছে এখন এই বৈষ্ণুর কালীবাড়ি হয়ে, এখানে সবথেকে বড় জটিলতা ছিল এই হোতার সাঁকো। ব্রিটিশ আমলে তৈরি হোতার সাঁকো সিঙ্গেল রোডের জন্য, গরু গাড়ি চলতো আগে, এখন সেখানটায় গাড়ি ঘোড়া বাস সবই চলতে চাই। মানুষের প্রতিদিনের বাড়ছে, প্রয়োজন বাড়ছে, সেই জন্য এখানটা আমাদের ছেলেরা বলেছিল যে তাদের এখানে একটা নতুন করে ব্রিজ করে এটাকে চওড়া করা যায় কিনা, যাতে এখানকার মানুষের যাতায়াত, অর্থাৎ খাগড়া সয়দাবাদের সঙ্গে কাশিমবাজার, এটা ধরা হচ্ছে মেন ব্রিজ, ঠিক আছে, এইটা যাতে করা যায় তাকে চওড়া করা যায়। তার জন্য আমি যখন এমপি ছিলাম, এখন না, যখন এমপি ছিলাম তখন 48 লক্ষ টাকা স্যাংশন করেছিলাম। যেহেতু আমি এমপি ছিলাম, আমি স্যাংশন করেছিলাম, তাই আমার কাজগুলো দেখতে ইচ্ছা করেছে, তাই আমি এসেছি। কী হয়েছে না হয়েছে, কেমন আছে, তখন আমি আমার ডিএমকে বলতেই পারি, কারণ এখনও যেহেতু আমার কোটাতে কাজ হয়েছে তাই আমি বলতেই পারি। সেটার জন্য দেখতে এসেছে যে কেমন স্ট্যাটাস আছে কাজটা। একটা সমস্যা এখানে রয়েছে, যারা এখানে দীর্ঘদিন ধরে ব্যবসা করতো তাদের একটা সমস্যা। দেখো, যারা চিরদিন ব্যবসা করতো তাদের দেখার দায়িত্ব কিন্তু সরকারের, তাদের দেখার দায়িত্ব কর্তৃপক্ষের। সে পৌর কর্তৃপক্ষ হতে পারে, জেলা কর্তৃপক্ষ হতে পারে। আমি নিজে ব্যক্তিগতভাবে কাউকে উচ্ছেদ করে কোনো কিছু উন্নয়নে বিশ্বাস করি না, এটা আমি কোনোদিন করিনি। আমি প্রচুর ডেভেলপমেন্ট করেছি, বহরমপুর শহরের চেহারা পাল্টে দিয়েছি। গোটা বাস স্ট্যান্ড থেকে আরম্ভ করে যত কাঁদি বাস স্ট্যান্ড পর্যন্ত, যত কেএন রোডের যত কিছু সব আমাদের আমলে শুরু করেছিলাম, বহরমপুরের মানুষ জানে। তো আমি কোনো দিকে কিন্তু উচ্ছেদে বিশ্বাস করি না, উচ্ছেদের সঙ্গে যুক্ত করতে হবে পুনর্বাসন। এনারা বললেন আমাকে যে এখানটায় কটা দোকান এরকম ছিল, তাদেরকে উঠিয়ে দেওয়া হয়েছে। আমি নিশ্চয়ই ডিএমকে বলার চেষ্টা করব তারা যেন এদের একটা পুনর্বাসনের ব্যবস্থা করে। কিন্তু আমি যেটা আমার ক্ষমতার মধ্যে নেই, আমি সেটা নিজে এখন কথা দিতে পারি না যে হ্যাঁ আমি করে দেবো। ঠিক এইভাবেই যখন চুয়াপুরের রেল ব্রিজটা করেছিলাম, তখন ওখানে অনেক দোকানদার উচ্ছেদ হতে হয়েছিল। তাদেরকে আমি যখন করে তখন কথা দিয়েছিলাম যে তাদেরকে আমি পুনর্বাসনের চেষ্টা করব। যখন পারিনি তখন বারবার করে বলেছি, ঠিক আছে। এখন কথা যে বলেছি যখন আমি, তখন আমার ক্ষমতা ছিল, ঠিক আছে, অন্তত চুয়াপুরের ক্ষেত্রে। এই জায়গাটার ক্ষেত্রে আমাদের কোনো ব্যবস্থা নেই। এটা তো আমি ডিএমকে টাকাটা দিয়েছি, বলেছি যে ভাই কাজটা করে দাও, ডিএম কাজটা করছে, তাহলে আমি ডিএমকে বলতে পারি, নিশ্চয়ই বলবো। আমি এদের জন্য চিন্তিত, এর জন্য ব্যথিত আমি, যে আমাদের উন্নয়নের জন্য 2 লোক 5টা লোকের ঘর সংসারের রোজগার বন্ধ হবে, এটা তো চাই না, একদমই কাম্য নয় আমার কাছে। বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। বেঙ্গল সেফ 57 বিবি সেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ।